আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ক্লাস হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের 13 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে টপ বিজনেসম্যান লিস্ট। আমরা যে কোনো লোকেশন থেকে আজকে হচ্ছে আমরা টপ বিজনেসম্যানের লিস্ট খুঁজে খুঁজে বের করব এবং আমরা হচ্ছে এক্সেল শিটে এন্ট্রি করা শিখব এবং আমরা কিভাবে একটি ফর্ম তৈরি করতে হয় আমরা একটি ফর্ম তৈরি করব। সো বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। যারা যারা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com-এ কাজ করেন প্রফেশনালিভাবে এবং পার্ট টাইম হিসাবে, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা হচ্ছে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাব সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টপ বিজনেস লিস্ট। আপনারা বিজনেসম্যানের লিস্ট কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, এই টপ বিজনেসম্যান লিস্ট তৈরি করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার গুগল ক্রোমোটি আমি ওপেন করব। তো গুগল ক্রোমোটি ওপেন করার পর দেখুন আমার যে উজ্জ্বল হুসাইন যেই ক্রোমোটি রয়েছে আমি সেই ক্রোমোটি আমি ওপেন করলাম। ওপেন করার পর আমার এখানে দুটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে যে গুগল সার্চ বার, এবং হচ্ছে আমি আমার এক্সেল শিটে হচ্ছে আমার ডাটা এন্ট্রি করতে হবে। সো আমি চলে যাব হচ্ছে মাই গুগল ড্রাইভে। দেখুন আমার এখানে লেখা রয়েছে, আপনারা এই সাইটটি হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন। এই মাই গুগল ড্রাইভে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। এরপর দেখুন সাইন ইন গুগল ড্রাইভ। তো আমার যেহেতু সাইন আপ করা রয়েছে, সো আমার এখানে আসলে আমাকে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে চলে আসবে। সো আজকের আমি ভিডিও কিন্তু আপনাদেরকে হচ্ছে যে কাজ কিভাবে জমা দেবেন এবং হচ্ছে কিভাবে একটি টপ বিজনেসম্যানের লিস্ট তৈরি করবেন, একটি ফর্ম কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো একটি ফর্ম তৈরি করার মাধ্যমে। সো এখানে ক্লিক করবেন। দেখুন এই যে মাই ড্রাইভ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। এরপরে হচ্ছে দেখুন এই যে গুগল শিটস নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি দেখুন আমরা যে অফলাইনে যে ডাটা এন্ট্রিটা করি, মানে এক্সেল শিটে যে কাজগুলো করি সেই এক্সেল শিটটা আপনাদেরকে দেখিয়ে দিবে। ওকে, সো এখানে হচ্ছে আমরা ফর্মটি হচ্ছে যে তৈরি করে নিই। আমরা হচ্ছে যে বাইরে কি ইনফরমেশন চাই আমাদেরকে থেকে, আমি সেই ফর্মটি আমি তৈরি করব। ওকে, সো বাইরেরা এখানে কিন্তু আমাদেরকে চাই হচ্ছে ফার্স্ট নেম। তো আমরা এখানে সরাসরি হচ্ছে যে আমরা এফ দিব বড় হাতে, এরপরে হচ্ছে ফার্স্ট। আমাদের কিন্তু এই ফর্মটি অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে, যেহেতু আমরা এই কাজটা হচ্ছে যে দেখুন আমি এখানে দিব হচ্ছে নেম। আমাদের প্রথমে লিখবো হচ্ছে ফার্স্ট নেম। দেখুন আমি এখানে ফার্স্ট নেম লিখলাম। এরপর এখানে যে সেকেন্ড যে অপশান রয়েছে এখানে দিব হচ্ছে আমি লাস্ট নেম। এরপরে দেখুন এখানে যে অপশানটি রয়েছে আমি এখানে দিয়ে দিতে পারি হচ্ছে যে ফোন নাম্বার। ওকে, দেখুন আমার এখানে একটু ডবল পড়ে গিয়েছে। সো এরপরে হচ্ছে আমি দেব হচ্ছে ইমেল। ওকে, এরপরে হচ্ছে আমি এখানে যে লিখবো হচ্ছে ফেসবুক, মানে ফেসবুক লিঙ্ক আমি এখানে লিখে দিব ফেসবুক লিঙ্ক। ওকে, সো আমরা যেই ফর্মটি তৈরি করতেছি ঠিক সেই ফর্মটি আমাদের পূরণ করতে হবে। এরপর হচ্ছে আমি টুইটার লিঙ্কটা দিয়ে দিতে পারি, ইনস্টাগ্রামের লিঙ্কটা চাই আর কি, টুইটার। ওকে, টুইটার দেওয়ার পর আমি লিঙ্কটি দিয়ে দিব। দেখুন আমি লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, সো বন্ধুরা, এখন আমার হচ্ছে যে দেখুন আমার যে বাইরে সচরাচর যে ইনফরমেশনগুলো চাই আমি সেই ইনফরমেশন কিন্তু আমি ফর্মটি তৈরি করছি। ওকে, এখন আমার হচ্ছে এখানে একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে আমি লোকেশনটি দেওয়া নাই। সো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। ওকে, মানে অ্যাড্রেস, আমি এখানে অ্যাড্রেসটি দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে যে আমার দেখুন এখানে কিন্তু আমার দেখতে অনেকটা কেমন যেন লাগছে। সো আমার এই লেখাগুলো অনেক সুন্দর করতে হবে, মানে বাইরে আমার বাইরে যেন দেখে আমার এই ফর্মটা দেখতে অনেক সুন্দর লাগে এবং বাইরে যেন পছন্দ করে। সো আপনারা এটি হচ্ছে মার্ক করবেন। মার্ক করার পর আপনারা চলে যাবেন হচ্ছে ভিউ অপশানে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশান পাবেন হচ্ছে ফ্রিজ। আপনারা ফ্রিজে আসার পর এখানে দেখুন আপ টু রো 1 লেখা হচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনার হচ্ছে যে মার্ক হয়ে যাবে। এরপরে আপনি আবার এখানে কি করবেন, ক্লিক করার প্রয়োজনে আপনারা চলে আসবেন হচ্ছে এখানে দেখুন এই যে ফিল কালার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা এটি হচ্ছে যে কালারিং করে দেবেন। ওকে, দেখুন আমি এখানে কালার করে দিলাম। সো এরপর হচ্ছে আপনি যদি এই টেক্সটকে আপনি যদি মিডিলে নিতে চান তো আপনি এখানে ক্লিক করবেন, টেক্সট লাইন সেন্টার করে নেবেন। ওকে,
এরপর আমাদের এখন কাজ হচ্ছে, দেখুন আমার কিন্তু এই লেখা ফর্মটি এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো এখন আমি হচ্ছে যে আমি এখন ব্যবহার করব কি, এই যে প্লাস যে একটি নিউ ট্যাব রয়েছে আমি এটি ওপেন করব। ওপেন করার পর এই যে আমি বললাম যে গুগল সার্চ বার ইউজ করব। সো আমি এখানে লিখবো হচ্ছে যে আপনাদেরকে এখানে আমি একটি সূত্র লিখে দিব। জাস্ট আপনারা খালি লোকেশনটি দিয়ে দিবেন এবং ওই সূত্রটা ব্যবহার করবেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশের থেকে আপনি হচ্ছে টপ বিজনেসম্যানের লিস্ট হচ্ছে আপনারা বের করতে পারবেন। ওকে, সো আমি দেখুন এখানে লেখা রয়েছে নাকি আমি দেখব। লেখা দেখুন আমার এখানে টপ বিজনেসম্যান ইন দুবাই। ওকে, এখানে লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে চাচ্ছি ইউএসএ, যেহেতু আমরা সচরাচর ইউএসএ কাজ করি। সো আমি এখানে দেখুন টপ বিজনেসম্যান ইন ইউএসএ লিখবেন। লেখার পর মানে এখানে একটি কথা মনে রাখবেন, এখানে হচ্ছে যে আপনি টপ বিজনেসম্যান লেখার পরে ইন দিবেন। ইন দেওয়ার পরে এখানে আপনি যে কোনো লোকেশন দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, দুবাই দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন। সো আমি এখানে হচ্ছে যে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু চলে আসছে। ওকে, হিউজ পরিমাণে কিন্তু আমার এখানে কিন্তু বিজনেসম্যানের লিস্ট চলে আসছে। সো আমরা এখান থেকে হচ্ছে কিভাবে বের করবেন, দেখুন এজ এ বিল গেস্ট। সো আমি প্রথমে এটি বের করি। আমি হচ্ছে এটি নিউ ট্যাব ওপেন করে নিব। আমি আবার নিউ ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন হচ্ছে যে এখানে চলে আসবো। চলে আসার পর আমি নিচে চলে আসবো। নিচে আসার পর দেখুন এখানে কিন্তু তার হচ্ছে লিঙ্কডইন রয়েছে, টুইটার রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। ওকে, সো আমি যেহেতু ফেসবুক নিব, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে যে আমি অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এক্সেল শিটে আসবো। এক্সেল শিটে আসার পর দেখুন এই ফেসবুক যে লিঙ্কটা রয়েছে আমি এখানে জাস্ট কি করব, পেস্ট করে দিব। ওকে, সো এরপরে হচ্ছে আমার টুইটার লাগবে। সো আমি এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি আবার চলে আসবো। চলে আসার পর জাস্ট এখানে আপনি কার্সারটি রেখে রাইট বাটনে ক্লিক করে আপনি অ্যাড্রেসটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এক্সেল শিটে দেখুন পেস্ট করে দেবেন। ওকে, আপনারা যদি কাজ পারেন তাহলে অনেক কিন্তু সহজ কাজ, কিন্তু আপনারা যদি কাজটা যদি কিভাবে করতে হয় আপনারা যদি এটি না শিখেন, স্কিল যদি আপনারা ডেভেলপ না করতে পারেন তাহলে আপনি কোনো সময় কাজ করতে পারবেন না। ওকে, এরপরে দেখুন এখানে হচ্ছে তার হচ্ছে যে ইয়াটা রয়েছে, অ্যাড্রেসটা রয়েছে। সো হচ্ছে তার অ্যাড্রেসটা আমরা হচ্ছে কি করব, এখান থেকে দেখুন আসলে আমার এখানে প্রবলেম হওয়ার জন্য আমার এখানে কন্ট্রোল সি চেপে আমি কপি করে নিলাম। আমি চলে যাব এখন হচ্ছে যে নিউ ট্যাবে। যাওয়ার পর আমি অ্যাড্রেসে আমি এখানে জাস্ট আমি কি করে পেস্ট করে দেব। ওকে, ওকে, সো আমি করে দিলাম। করে দেওয়ার পর আমার হচ্ছে এখানে দেখুন ওকে, এরপরে দেখুন আমার অলরেডি কিন্তু 3টি অপশান আমার কমপ্লিট। সো আমি এই যে সেলটা রয়েছে আমি একটু বড় করে নিলাম। ওকে, সো আমি এই সেলটাও আমি একটু বড় করে নিতে পারি। আমি এই সেলটা ধরে আমি একটু বড় করে নিতে পারি। দেখুন ওকে, ওকে, আমি একটু নেক্সটে যাব, একটু প্রবলেম হয়েছে। সো দেখুন আমি আর হচ্ছে এখানে ঠিক আছে। সো আমি এখানে একটু টান দিব। দেখুন আমি হচ্ছে এই যে অ্যাড্রেসটা আমি একটু বড় করে নিলাম, অ্যাড্রেস অপশানটি। ওকে, ওকে, আমার অ্যাড্রেসের এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর আমি এখানে জাস্ট কি করব, এই যে এখান থেকে আমি অ্যাড্রেসটি বড় করে নিলাম। ওকে, সো এরপরে হচ্ছে যে আমি যদি চাই আমার ফেসবুক লিঙ্কের আমি ইয়াটা বড় করে নিব, আমি বড় করে নিতে পারবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা ইমেলটা কীভাবে ব্যবহার করি দেখুন, মানে বের করি। সো আমরা ইমেল বের করার জন্য দেখুন তার একটি ওয়েবসাইট রয়েছে। আমরা যদি ওয়েবসাইটে চাই লিঙ্ক তাহলে আমরা দিতে পারবো, সমস্যা নেই এখান থেকে। এরপরে হচ্ছে তার ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমরা চলে যাবো হচ্ছে তার ফেসবুক আইডিতে। ওকে, সো আমি নিউ ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর হচ্ছে যে চলে আসবো তার হচ্ছে ফেসবুক পেজে। দেখুন এই যে বিল গেটস যে লেখাটি রয়েছে এখানে। এরপরে এখানে আসবেন এবাউটে, আপনি এবাউটে আসবেন। এবাউটে আসার পর তার সকল ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, সো দেখুন এখানে তার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে তার ইমেল অ্যাড্রেস রয়েছে কিনা দেখব। ওকে, এখানে কিন্তু আর কোনো অপশান দেখাইতেছে না তারা। দেখুন এখানে তার আর কোনো অপশান নেই এখানে দেখুন। ওকে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি একটু নিচের দিকে আসি। ওকে, নিচের দিকে আসার পর নয়, আমরা কিন্তু এইভাবে ইনফরমেশনগুলো বের করতে পারি। সো আমি একটু দেখব তার ইনফরমেশনটা কোথায়, মানে কোনো না কোনো জায়গাতে তার ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। সো আমি সচরাচর এবার উঠে আসার পর কিন্তু আমরা এখানেই পেয়ে যাই। সো আমরা কিন্তু আরেকভাবে মানে ইনফরমেশনগুলো খুঁজে বের করতে পারি। দেখুন এই যে এখানে যে ওকে, সো এই যে দেখুন তার হচ্ছে একটি ওয়েবসাইট লিঙ্ক আছে। সো আমরা চলে যেতে পারি তার ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে তার দেখুন কিভাবে এখান থেকে ইনফরমেশনগুলো বের করবেন। এখানে আসবেন, আসার পর হচ্ছে যে চলে আসবেন নিচে, একদম নিচে সবার নিচে চলে আসবেন। সবার নিচে আসার পর একটি অ্যাবাউট নামে একটি অপশন পাবেন। অ্যাবাউট নামে একটি অপশন পাবেন এখানে। ওকে,
এখানে আসার পর দেখুন একটি অ্যাবাউট নামে যে অপশানটি পাবেন, লিঙ্কডইন, টুইটার, এখানে লিঙ্কডইন রয়েছে, লিঙ্কডইন এখানে হচ্ছে যে আচ্ছা ওকে, আমি হচ্ছে যে অ্যাবাউট বিল যে লেখাটি রয়েছে আমি এখানে হচ্ছে অ্যাবাউটে আমি ক্লিক করলাম। ওকে ওকে, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন তার কিন্তু অ্যাবাউটটি দেওয়া রয়েছে। ওকে, কিন্তু তার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা এটি হচ্ছে আমাদের দেখতে হবে। ওকে, তার ইমেল অ্যাড্রেসটা এখানে যদি দেওয়া থাকে তাহলে আমরা খুঁজে বের করবো। ওকে, সো আমি কিন্তু যেভাবে বের করতেছি সেম এভাবে কিন্তু আপনার বের করতে হবে। তাছাড়া আপনার কী করতে হবে, লিঙ্কডইন ব্যবহার করতে হবে। যদি তার ইমেল অ্যাড্রেস এভাবে না পাওয়া যায় তাহলে আপনি লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। সো আপনি কিভাবে তার লিঙ্কডইন ব্যবহার করবেন দেখুন, আমি হচ্ছে যে আচ্ছা আমি তার নামটা আমি আচ্ছা ওকে, আমার ফার্স্ট নেম লাস্ট নেমটা বের করার পর হচ্ছে যে আমি তার ইমেল অ্যাড্রেসটা বের করার মানে চেষ্টা করব। সো আমি দেখুন তার নামটা আমি হচ্ছে যে ফার্স্ট নামটি আমি এখান থেকে আমি হচ্ছে ফার্স্ট নামটা আমরা হচ্ছে কপি করব। ফার্স্ট নাম বলতে যে প্রথম যে ওয়ার্ডটি রয়েছে এটি হচ্ছে তার হলো ফার্স্ট নেম। ওকে, তো আমি এটি কপি করলাম, কপি করার পর এক্সেল শিটে আসবে, এক্সেল শিটে আসার পর এই যে ফার্স্ট নামটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এরপরে হচ্ছে যে লাস্ট নেমটা হচ্ছে যে তার লাস্ট নেম কোনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার লাস্ট নেম হচ্ছে এখানে দেখুন এই যে গেটস। ওকে, সো এখানে ক্লিক করার পর আমি এই যে এটি কপি করে নিলাম, এক্সেল শিটে আসলাম, আসার পর আমি এখানে কি করব, জাস্ট আমি এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে ফোন নাম্বার আর ইমেল, এই দুটি অপশানে কিন্তু আমি পাইনি এখন পর্যন্ত। সো আমি এখানে এই দুইটি অপশান পাওয়ার জন্য আমি হচ্ছে টুলস ব্যবহার করতে পারি। সো ওকে, সমস্যা নেই। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে যে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তার নামটা আমি হচ্ছে যে কী করব, কপি করব। ওকে, সো আমি নামটা কপি করলাম, কপি করার পর আমি তার ওয়েবসাইটটা আমি কপি করে নিলাম। ওকে, ওয়েবসাইট অ্যাড্রেসটি কপি করলাম, কপি করার পর আবার নিউটিউবে আসবো, নিউটিউবে আসার পর আমি এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে যে আমি এটি কেটে দেবো, কেটে দেওয়ার পর আমি স্পেস দিব, স্পেস না দিয়ে আমি হচ্ছে একটা প্লাস চিহ্ন দিব। ওকে, আমি প্লাস চিহ্ন দেওয়ার পর হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে ওকে এই যে বিল গেটস যে লেখাটি রয়েছে আমি জাস্ট এই পুরোটা হচ্ছে আমি কপি করব। কপি করার পর আমি হচ্ছে যে দেখুন ওকে ওকে, আমার একটু সরি ওকে, আমি মিস্টেক করছি। সো আমার এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, জাস্ট আমি এখানে কি করব, পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি ইন্টার দিব। ওকে, সো ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমি দেখবো যে তার কি কি এখানে রয়েছে, তার একটি ওয়েবসাইট লিঙ্ক আসছে। ওকে, এখানে কিন্তু তার একটি ওয়েবসাইট লিঙ্ক চলে আসছে। সো আমি হচ্ছে যে তার ওয়েবসাইট লিঙ্কটি চলে আসছে। সো আমি হচ্ছে যে এখানে একটি টুলস ব্যবহার করব, সেটি হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। ওকে, সো ইমেল এক্সট্রাক্টরটা আপনি কীভাবে ব্যবহার করবেন, এখানে হচ্ছে যে আসবেন, আসার পর এখানে হচ্ছে যে দেখুন ওয়েব যে স্টোর রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে যে এখানে লিখবেন হচ্ছে এক্সট্রাক্টর। ওকে, তো আপনি যদি লেখেন যে ইমেল এখানে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর একটি টুলস, ইমেল ফাইন্ডার, ইমেল লিখলাম এক্সট্রাক্টর। ওকে, তো আমি লিখলাম হচ্ছে দেখুন এক্সট্রাক্টর। ওকে, সো চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার সামনে কিন্তু ইমেল এক্সট্রাক্টর ইয়াতে টুলসটি চলে আসছে। সো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাড ক্রমও করে নেবেন। ওকে, এরপরে হচ্ছে এই যে এখানে যে অ্যাডের যে এক্সটেনশন রয়েছে এখানে ক্লিক করে আপনার হচ্ছে যে ক্রমতে অ্যাড করে নেবেন। ওকে, দেখুন আমার এখানে কিন্তু চেকিং হচ্ছে, আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এখানে দেখুন যে একটি অপশান চলে আসছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে যে আপনার যে ইমেল এক্সট্রাক্টর রয়েছে এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ওখানে শো করবে। ওকে, সো এরপর যদি আমি এখানে আসি, দেখুন আমি যদি প্রথমে এই অপশানে যদি আসি, দেখুন এই অপশানে যদি আসি তাহলে কিন্তু আমি এখানে যদি রিফ্রেশ করি, দেখুন আপনাদেরকে আমি একটু রিফ্রেশ করে দেখাবো। আমি যদি এখানে রিফ্রেশ করার পর দেখুন আমার এখানে কিন্তু দুটি ইমেল ধরছে। সো ওকে, দেখুন আমার এখানে উজ্জ্বল হোসাইন এবং হচ্ছে বিল গেটস, দেখুন microsoft.com। ওকে, সো তার একটি কিন্তু ইমেল অ্যাড্রেসটি এখানে চলে আসছে। সো আমরা কি করব, এখানে হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে যেই আমি এটি তুলে দিব, তুলে দেওয়ার পর আমি হচ্ছে যে এটি আমি জাস্ট কপি করব। কপি করার পর হচ্ছে আমি কি করব, এখানে এক্সেল শিটে আসার পর হচ্ছে জাস্ট আমরা হচ্ছে যে কী করব, এই যে পেস্ট করে দেবো। ওকে, সো আমি এখানে দেখুন একটু প্রবলেম। সো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে যে আমি এখানে করে দিলাম। ওকে, সো দেখুন আমার এখানে কিন্তু বিল গেটস আমি কিন্তু এখানে আমার হচ্ছে যে আমার এখানে নয়, আমার হচ্ছে যে এখানে ইমেল অ্যাড্রেসটি হবে এই পাশে, আমি ওই পাশে দিয়ে দিচ্ছি।
ওকে আমি এটা হচ্ছে কেটে দিলাম দেখুন। সো বন্ধুরা এখন আমরা যদি তার ফোন নাম্বার যদি বের করতে চাই তাহলে আমার কিন্তু ব্যবহার করতে হবে যে লিঙ্কডইন অ্যাকাউন্টে তার ব্যবহার করতে হবে। সো বন্ধুরা আশা করি আপনারা এই ইনফরমেশনগুলো আপনারা হচ্ছে বের করতে পারবেন। সো এরপরে হচ্ছে যে আপনার কাজ হচ্ছে আপনারা যদি দেখুন এটি আমি কি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দিব যে এই ফোন নাম্বারটি আপনারা কিভাবে লিঙ্কডইন থেকে বের করবেন। খুবই সহজ, জাস্ট আমি আপনাদেরকে টুলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার টুলসের সাহায্যে লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে যাওয়ার পর আপনারা হচ্ছে ফোন নাম্বারটি খুঁজে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এরপরে আপনাদেরকে দেখাবো যে আমি দেখতে একটু খারাপ দেখাইতেছে। সো আমি এখানে হচ্ছে আমি একটু টেক্সট লাইন সেন্টার করে নিব। সো আমি এখানে ক্লিক করার পর এখানে দেখুন, ক্লিক করার পর আমি হচ্ছে মিডিল করে নিলাম। মিডিল করে নেওয়ার পর আপনি যদি চান যে আপনি একটু সেলটি কালার করে নেবেন একটু দেখানোর সৌন্দর্যের জন্য, সো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি অপশান পাবেন, এখানে আপনি যে কোনো একটি দেখুন সিলেক্ট করে দেবেন। ওকে দেখুন আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই যে বায়ারকে এখন আপনি হচ্ছে কি জমা দিবেন। আমরা কিন্তু অ্যাটাচড একটি ফাইল জমা দিই। সো আমি চলে যাব হচ্ছে এখানে দেখুন এই শেয়ার একটি বাটন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে স্কিপ নামে একটি অপশান রয়েছে, আপনারা স্কিপ করবেন। স্কিপ করার পর এখানে দেখুন নিচে আসার পর এখানে কিন্তু চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিউয়ার নামে একটি অপশান পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে তিনটি অপশান দেখতে পাবেন, ভিউয়ার, কমেন্টার এবং হচ্ছে এডিটর। ওকে সো আপনি হচ্ছে বায়ারকে এডিটর দিলে বেটার হয়, মানে যেহেতু বায়ার কাজ জমা নেওয়ার পর দেখার পরে মানে সে তার ইচ্ছার সাথে আপনি হচ্ছে সে এডিট করে নিতে পারে। আর যদি আপনি ভেবে থাকেন যে হচ্ছে আপনি বাইরে কাজ জমা দিলেন কিন্তু বাইরে এডিট করার পরে বললো যে সে কাজ জমা দেয়নি, প্রবলেম করে, কিন্তু তাতে সমস্যা নেই, আপনার এখানে কিন্তু দেখিয়ে দিবে ওকে কত তারিখে ডেট সে এডিট করছে, কত তারিখে হয়েছে, আপনি সব কিছু দেখতে পারবেন, সমস্যা নেই। সো দেখুন আমি এখানে যে ভিউয়ার করে দিলাম। ভিউয়ার করে দেওয়ার পর এই যে এই লিঙ্কটি কপি করবো আমরা। কপি করার পর আমরা যখন বায়ারকে দিব, ধরুন যে আমি বায়ার হচ্ছে আমি এই লিঙ্কটি নিলাম, আমি যখন বায়ারকে এই লিঙ্কটি দিব, বায়ার আসবে কি করবে, গুগল সার্চ বারে আসবে, আসার পর এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিবে। ওকে সো দেখুন আমার এখানে আছে একটু প্রবলেমের জন্য আমি এটি হচ্ছে কেটে দিব, একটু প্রবলেম দেখাইতেছে। সো আমি পুরোটা কেটে দিলাম। ওকে পুরোটা কেটে দেওয়ার পর আমি লিঙ্কটা এখানে জাস্ট আমি কি করব, পেস্ট করে দিব। ঠিক বাইরে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে ইন্টার দিবে। ওকে ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে দেখুন কোন অপশানে নিয়ে যায়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু সময় নিচ্ছে। ওকে আমাকে কিন্তু গুগল ড্রগে নিয়ে চলে যাবে, ঠিক আছে। দেখুন আমাকে কিন্তু ওকে আমি আসলে কনফিউজড। সো আমি আবার হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর হচ্ছে আমি যে লিঙ্কটি নিয়ে এসে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে আবার এটি আসছে এখানে একটু মানে আচ্ছা ওকে আমি আচ্ছা সমস্যা নেই, আমি নিট অ্যাপ ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি এখানে জাস্ট আমি কী করবো, আমি হচ্ছে যেটি কপি করলাম এটি পেস্ট করে দেবো। ওকে সো আমার এখানে ক্যানভার এখানে একটি মানে কি হচ্ছে হয়েছে যে কপি হয়েছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে যে লিঙ্কটি রয়েছে আমি এটি হচ্ছে কপি করে নিলাম, দেখুন কপি। আচ্ছা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কোনো কপির অপশান রয়েছে কিনা, আচ্ছা আমার এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কপি লিঙ্ক হয়ে গেছে, বাট একটু প্রবলেম হচ্ছে। সো সমস্যা নেই, আপনারা এখানে হচ্ছে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাকে হচ্ছে যে আবারও প্রবলেম, আমি বুঝলাম না। ওকে নিউ ট্যাবে আসলাম, আমি এখানে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন গুগলস যে লিঙ্কটি রয়েছে আমি ইন্টার দিব। ওকে দেখি এবার আমাদের কোথায় নিয়ে যায়, দেখুন আমাদেরকে নিয়ে চলে আসছে। দেখুন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, আমি যে এইভাবে কিন্তু বাইরে ইনফরমেশনগুলো দেখবে। সো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক হেল্পফুল হবে। এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে হচ্ছে টপ বিজনেসম্যানের লিস্ট তৈরি করতে হয় এবং কিভাবে কাজ জমা দিতে হয়। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি একটি লাইক করবে, একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি পিক ওয়ার্কার্সের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।